হ্যাঁ ওইটা হ্যাঁ বলছি। তো ঘটনাটি হলো গত সোমবার সকালবেলায় ফলতা থানায় একটা খবর আসে যে ফতেপুর বাইপাস রামনগর পোল এর কাছে একটা মহিলার মৃতদেহ পড়ে আছে। খবর পাওয়ার সাথে সাথে আমাদের আইসি এবং এসডিপিওর নেতৃত্বে পুরো একটা টিম আমরা পৌঁছে যাই ওখানে, এবং সেখানে মৃতদেহটা আমরা উদ্ধার করে যেটা আমরা দেখি, মৃতদেহর গলাতে একটা ফাঁস লাগানোর দাগ আছে এবং তার সাথে সাথে মৃতদেহর কাছে একটা সুইসাইড নোট আমরা রিকভার করি। সেখানে এটাই লেখা ছিল যে আমার মৃত্যুর পেছনে চিরন তার মা বাবা দায়ী। তারপরে আমরা মৃতদেহটাকে ময়নাতদন্তের জন্য পাঠাই এবং সাথে সাথে আমরা পুরো ঘটনাটার ইনভেস্টিগেশন শুরু করে আমরা প্রথমে ওই মৃত মহিলার আইডেন্টিটি জানতে পারি। ওনার নাম হচ্ছে সুপ্রিয়া মণ্ডল, যার বয়স 25 বছর, এবং ওনার বাড়ি হচ্ছে দেবীপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে উত্তর দেবীপুরে। ওনার বিয়ে হয়েছিল প্রসেনজিৎ মণ্ডল, যার বাড়ি হচ্ছে দস্তিপুরে। প্রসেনজিৎ মণ্ডলের সাথে ওনার সম্পর্কের অবনতি ঘটে এবং গত 1 বছর আগে উনি প্রসেনজিৎ মণ্ডলেরই বোনাই স্বরূপ ভান্ডারীর সাথে পালিয়ে গিয়ে উনি বেহালার শিলপাড়ায় একটা ভাড়া বাড়িতে ওই মৃত মহিলা এবং স্বরূপ একসাথে থাকতেন। একটা অবৈধ সম্পর্কই দুজনের মধ্যে ছিল এবং একসাথে থাকতেন। হ্যাঁ, লিভ-ইনে ছিলেন, একসাথে অবৈধ সম্পর্কে ছিলেন, যেহেতু পালিয়ে গেছেন। এবং তারপরে যেটা হয় কি, ধীরে ধীরে দুজনের মধ্যে অবৈধ সম্পর্কের কারণে একটা সম্পর্কের অবনতি ঘটে এবং এদের মধ্যে পারিবারিক অশান্তি চলতে থাকে। গত রবিবার রাত্রিবেলায় ওই অশান্তির কারণেই এই মৃত মহিলা সুপ্রিয়া বৈরাগী উনি ঘরের মধ্যে দরজা লক করে সুইসাইড যখন করেন এবং তারপরে যখন স্বরূপ ভান্ডারী ওনার মৃতদেহ উদ্ধার করেন এবং উনি ভয় পেয়ে যাওয়ার পরে উনি নিজের মা বাবাকে ডাকেন ওই ঘটনাস্থলে, নিজের ভাড়া বাড়িতে। ডাকার পরে সব তিনজনে মিলে একটা ছক কষে যে পুরো ঘটনাটা আমরা সুপ্রিয়ার হাজব্যান্ড প্রসেনজিৎ ওরফে চিরন এর নামে দেব। সেই সূত্রে ওরা কি করে, ওই ডেড বডিটাকে নিজের বাইকের মধ্যে বসিয়ে স্বরূপ বাইকটা চালাচ্ছিল, মাঝখানে মহিলা ডেড বডি ছিল এবং তার পিছনে মা বসেছিল, স্বরূপের মা। তিনজনে বেহালা শিলপাড়া থেকে বাইকে করে মৃতদেহটাকে নিয়ে এসে ওরা ফতেপুর বাইপাসে রামনগর পোলের পাশে গভীর রাতে ফেলে দেয়। তো সেখান থেকেই আমরা মৃতদেহটাকে রিকভার করি এবং সাথে ওর অন্তর্বাসের মধ্যে ওই ফেক সুইসাইড নোটটাকে দিয়ে যাই। তো সুইসাইড নোটে চিরনের নাম ধরে ছিল, কিন্তু আমরা প্রথমে চিরনকে আমরা ডিটেনশন করে পুরো ঘটনাটার কিছুটা আমরা জানতে পারি এবং সেই সূত্র ধরেই আমরা গতকাল স্বরূপকে অ্যারেস্ট করার পরে আমরা পুরো ঘটনাটা ওনার জবানবন্দি থেকে আমরা জানতে পারি যে উনি পুরোটা প্ল্যানিং করে ওই সুইসাইড করা যে সেই মৃতদেহটাকে উনি ডিসপোজ করে দিয়েছিলেন ফতেপুর বাইপাসে রামনগর পোলের কাছে। এই ঘটনার সাথে ওনার মা বাবাও যুক্ত আছে। ঘটনাটা তথ্য প্রমাণ লোপাটের জন্য এই দোষে তারা আছেন। পুরো জিনিসটা আমরা এখনও পর্যন্ত আমরা একজনকে অ্যারেস্ট করেছি এবং ওনাকে 10 দিনের পুলিশ রিমান্ড নিয়েছি। বাকিটা ইনভেস্টিগেশন এখনও চলছে, তদন্ত চলছে। যারা যুক্ত আছেন ঘটনার সাথে তাদেরকে এগেনস্টে যেটা আইনত ব্যবস্থা না সেটা আমরা নেব। স্বরূপের বাড়ি দস্তিপুরেই স্বরূপের বাড়ি, কিন্তু ও এই অবৈধ সম্পর্কের কারণে বেহালার শিলপাড়াতে মহিলাটাকে নিয়ে ভাড়া থাকতো। বাবা মার সঙ্গে থাকতো না, বাবা মা অন্য একটা বাড়িতে থাকতো, কিন্তু যখন মৃতদেহটা দেখতে পাই তখন বাবা মাকে ফোন করে ডাকে। সেটা আমরা পেয়েছি ওদের তথ্য প্রমাণ।